সম্মানিত ভিউয়ার্স, ক্যামেরার সামনে যে ইটসলিং রাস্তাটি দেখছেন, এটি হচ্ছে কুলাউড়া উপজেলার ৪ নং জয়চন্ডী ইউনিয়নের বিজয়া বাজার থেকে পাঁচবিরজালাই এলাকায় যাওয়ার একমাত্র এই রাস্তাটি। দীর্ঘদিন প্রতীক্ষার পর এই রাস্তাটি ইটসলিং করা হয়েছিল, কিন্তু আজকে দুঃখের বিষয়, এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এই পাঁচবিরজালাই রাস্তার ১০ নম্বর যে এলাকাটি, সেই এলাকায় এখানে টিলা ভেঙে এর আগে এখান থেকে রাতের আধারে টিলা কেটে মাটি পাচার করা হয়েছিল। পরবর্তীতে প্রশাসনের অভিযানে একাধিক গাড়ি এবং চালককে জরিমানা করার ফলে মাটি কাটা বন্ধ হলেও বর্তমানে যে কাটা মাটিগুলা রয়েছে, পাহাড় ধসের ফলে এবং বৃষ্টির ফলে এই পাহাড় ধস নেমে একমাত্র পাঁচবিরজালাই এলাকার যে চলাচলের রাস্তাটি, সেই রাস্তাটি আজকে বিলীনের পথে। আপনারা দেখছেন ক্যামেরার সামনে, এই যে দেখেন বৃষ্টির পানিতে পাহাড়ের ঢল নেমে এই রাস্তাটি একটু একটু করে পুরোপুরি ভেঙে যাচ্ছে। এই যে দেখেন এখানে যেভাবে গভীর হয়েছে, প্রায় 20 ফিট গভীর হয়েছে। মূল রাস্তা থেকে প্রায় 20 ফিট জায়গা গভীর হয়েছে। যে কোনো সময় এই রাস্তাটি ভেঙে বড় ধরনের ক্ষতি হতে পারে, যার পরে এই অঞ্চল দিয়ে পাঁচবিরজালাই, গোগালীচড়া, বৈঠাংজালাই সহ এই অঞ্চল দিয়ে চলাচলের লোকজনের টোটাল রাস্তাটি বন্ধ হয়ে যাবে। আজকে আমরা এখানে এসেছি, তো এলাকার বেশ কয়েকজন লোকজনও আছেন। আমরা উনাদের মুখ থেকে কথা শুনবো এই রাস্তাটি সম্পর্কে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন, সড়ক বিভাগ, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সহ যারা রয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের কাছে আকুল আবেদন, তারা যেন একটু দ্রুত গতিতে এই রাস্তাটিতে নজর দিয়ে এই রাস্তাটি রক্ষার জন্য এগিয়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এটা হলো পাঁচবিরজালাই টু কুলাউড়া রাস্তা, ৬ নং ওয়ার্ড জয়চন্ডী, ৪ নং জয়চন্ডী ইউনিয়ন। বিগত দিন থেকে আমরা এই রাস্তার অবস্থা খুবই খারাপ, বলতে মাটি কাটি আগে নিচন যাওয়ার পরে এখন যে টিলা দসিয়া যে অবস্থা হয়েছে, এই অবস্থায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর আমরা যাতায়াত রাস্তা মাত্র একটা। আমি বিগত দিনও চেয়ারম্যান সাহেবরে জানাইছি বিষয়টা, আমরা এই রাস্তার বিষয় আমরা মেম্বার সাহেবরে জানাইছি। আমি তো চেয়ারম্যান সাহেবে কইছেন যে এটার কোনো প্রজেক্ট নাই, এটার কোনো সিস্টেম করে দেওয়া যাইতো না। আর আমি আমরা ওয়ার্ডও ৬ নং ওয়ার্ডও, তোমার তো ৬ নং ওয়ার্ডও আমি একটা ঠেকা বরাদ্দ দিছি। ওটা তাকে যদি মেম্বারের লগে মাতিয়া, ৬ নং ওয়ার্ডের মেম্বারের মনোমিয়ার লগে মাতিয়া যদি তুমি তাই নি রাস্তাত খাম করাইতে পারো, তে তুমি তাই করাইতাই, আমার কোনো সমস্যা নাই। তো আমি কইছিলাম যে আপনি আইয়া একবার যদি দেখুন আর মেম্বার সাহেবের লগে আলাপ আলোচনা করেন। এরপরে আমি মেম্বার সাহেবরে আনিয়া দেখাইছি বিষয়টা, তাই কইলে আচ্ছা দেখি, আমি কিচ্ছু করা যায়নি। এরপরে আইজ মানে যে কোনো সময় ভাঙতে পারে। আর আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি, আর আমরা ইউনো মহোদয়, উপজেলা প্রশাসন মহোদয়, আমরা এই রাস্তাটা বিগত দিন থেকে অবস্থা খুব খারাপ, শুধু এটা নাই পুরা রাস্তাও খারাপ। তো যেটা গুরুত্ব সহকারে ওটা তা দেখবা যে এটা মানে যে কোনো সময় ভাঙ্গিয়া বড় ধরনের দুর্ঘটনা ঘটবো, মানুষ পড়বা, গাড়ি পড়বো, হাজার হাজার মানুষের রাস্তা, নিচে ঘর বাড়ি আছে, হাজার হাজার মানুষের যাতায়াত রাস্তা। তো আমি উপজেলা প্রশাসন, ইউনিয়ন প্রশাসন, আমরা ওয়ার্ডের মেম্বার, এরপরে ইউনো মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করি আর যে আপনারা আমরা ওটা তা একটু কিছু করিয়া দিবা। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের কাছে আদাব। আমরা যে রাস্তাটার কথা সামনে দিয়ে দুলাল ভাই হইয়া গেছেন, এই রাস্তাটার অবস্থা খুব খারাপ। আপনারা গুরুত্ব সহকারে ইউনো সাবর গেছে, ইউনিয়ন শাখার গেছে, প্রত্যেকের গেছে, থানা শাখার গেছে, আমরা অনুরোধ করিয়ার আপনারা একবার আইয়া রাস্তাটা দেখিয়া আপনারা যাইন আমরা কি অবস্থায় আছি। নিচে গড় বাড়ি আছে, আমারও বাড়ি আছে, কিন্তু মনে হয় না আমি বাস করতাম পারমু বলিয়া। আপনারা গুরুত্ব সহকারে আইয়া দেখে যাইন যেন। আসসালামু আলাইকুম। ইন্দু ভাইয়ের কাছে আদাব। আসসালামু আলাইকুম। আমরা এই রাস্তার অবস্থাটা খুব খারাপ।
তো আমরা দুনিয়ার দেশের মাঝে আর কিছু চাই না, আমরা বর্তমানে রাস্তাটাও চাই। আমরা সব কিছুর পরে আমরা হইলো রাস্তার দরকার। তো আপনারা গুরুত্ব সহকারে আপনারা দেখো জায়গা সরজমিন জায়গাটা এই রাস্তা ছাড়া তো আমরা দ্বিতীয় কোনো রাস্তাও নাই। আর আমরা বাড়তেই বাড়ি টাউনও যাইতে হইলে বাজারও যাইতে হইলে আমরা রোড রাস্তাও ব্যবহার করতে হয়। তো আপনারা একটু খেয়াল করো করিয়া আমরা রাস্তা গেছে মোটামুটি এটা উদাহরণ করিয়া দেখা দিলে আমরা চলাফেরা করতাম পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ফাঁসি জেলায় যে রাস্তা গেছার অবস্থা আপনারাও দেখো গা, এটা চাইলে ডর করে কি, বিশেষ করে আমার টিয়নো সাহেবের কাছে অনুরোধ যে এই রাস্তাটা আমরা আর বিকল্প কোনো রাস্তা নাই, রাস্তাটার কোনো অবস্থায় মানে ব্যবস্থা করিয়া ঠিক করে দেওয়ার লাগে। আর না আমরা বিকল্প কোনো রাস্তা নাই না, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। ও বলি আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আপনারা এলাকার লোকজনের মুখের কথা শুনলেন। আসলেই এই রাস্তাটিতে দেখতে রীতিমতো ভয় লাগে। এখানে যে অবস্থা, যেভাবে পাহাড়ি ডল নেমে রাস্তাটি একেবারে খুদে নদীর মতো করে নিয়ে গেছে, যে কোনো সময়ে এই রাস্তাটি ভেঙ্গে, যে কোনো সময় রাস্তাটি ভেঙ্গে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই যে ক্যামেরার সামনে দেখেন, দেখতেই একটি মানে ভয়ঙ্কর দৃশ্য। এই যে দেখেন কি অবস্থা, একটি ভয়ঙ্কর দৃশ্য। টিলা ভেঙ্গে পাহাড়ি ডলে রাস্তাটি একেবারে বিলীনের পথে। তো আমিও এলাকাবাসীর সাথে সাথে আমিও অনুরোধ করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত যাতে একটি উদ্যোগ নিয়ে মানুষের যাতায়াতের, হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র এই রাস্তাটি যেন সংস্কারের ব্যবস্থা করা হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।